ওটা বড় সহজ নয়। কফি হাউসে বসে প্রজ্ঞা পারিজাতের সঙ্গে একটা লেখা কবিতা হঠাৎ এলো, মনের মধ্যে লিখে ফেললাম। বৃষ্টিতে কান্না ধুয়ে যায় আমার, জানি ঘরে ও বাইরে ঠকতে ঠকতে দিশেহারা, তবু সমস্ত ঝড়ের মধ্যে আমি শুধু আমিই থাকি। সব যন্ত্রণা কষ্ট মুছে দিই হাসির আড়াল, মিথ্যা সুখের স্বপ্ন দেখতে সিনেমা দেখি, তবু কিছু একটা অস্বস্তি বুকের ভেতরে জমা থাকে। তাকে তাড়াতে গিয়ে আমি নিজেই আজ ঘর ছাড়া পথিক। তাকে তাড়াতে গিয়ে আমি নিজেই আজকে ঘর ছাড়া পথিক। কবিতাকে সঙ্গী করে বৃষ্টির প্রতীক্ষায়, যাতে কেউ আমার শব্দের মধ্যে কান্নার ঢেউ না গুনতে পারে। নমস্কার। কবি কৌশিক গাঙ্গুলি। বিশ্ব পরিবেশ দিবস স্মরণে আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস। বিষে বিষে নীল, এখন বাতাসে বিষ, বিষাক্ত শাকসবজি বিষে নীল হয়ে যাচ্ছে মানুষের মন, আর চোখের জলে ধুয়ে যাচ্ছে চোখের জলে ধুয়ে যাচ্ছে না অকাল মৃত্যু। আমরা সেই সব জানতা পবিত্র পাপীরা, যারা পুকুর বোঝানো দেখি না, যারা গাছ কাটলে মনে ব্যথা পাই না, স্পঞ্জ কারখানায় কিংবা রাশি রাশি গাড়ির কালো ধোঁয়ায় পৃথিবীর শ্বাসনালী চেপে ধরেছে। তবু ফুর্তি বাড়ছে, হুজুগে মেতে উঠছে জনতা, ভিড় বাড়ছে উৎসবে মেলায়। এখন বাতাসে বিষ আর নীল হয়ে যাওয়া বিষাক্ত বন, অপরিষ্কার ড্রেন, রোগবাহিত মশা মাছির উপদ্রবে শুধু কান্না পাচ্ছে নিজেদের আসন্ন মৃত্যুর কালো ছায়ায়। প্রচণ্ড গরমে, প্রচণ্ড বৃষ্টিতে, প্রচণ্ড শীতে, প্রচণ্ড অন্ধকারে কুয়াশা ঢাকা এক দূষিত পরিবেশের মধ্যে মৃত্যুর অপেক্ষায় আমরা সবাই। ধন্যবাদ। একটু চা খেয়ে এলাম সকাল থেকে খালি পেট। চা খাওয়ার পর শরীরে একটু এনার্জি আসছে, তাই দুটো কথা বলি। আবার ম্যাডামও টিফিনের ব্যবস্থা করেছে, বাইরে সই বই করি না। আজকে ওসি ব্যাপারটা মনে করে খুব ভালো লাগলো। পেন দিচ্ছে, পরে পাবো, কিন্তু আজকে সেক্রেটারিতে নামার সময় সুকান্ত আমাকে এই পেনটি উপহার বলছে কলম জয় হোক। তা আমি জানি না আমি প্রতিবাদী কবিতা ওনার মতো লিখতে পারি কিনা। তা আমি সারা জীবন লিখে যাব ঠিক করেছি। মাত্র 41 বছর লিখেছি, মরে যাওয়ার আগের দিন যাবে লিখতে পারি। আর আদিতি ম্যাডাম, কল্যাণী ম্যাডাম, এদের ভালোবাসা পেয়ে আমি ধন্য। আর আমার বলার কিছু নেই, সবাই একটা কবিতা করছে। আমি একটা কথা বলবো, একটু লেখাপড়া করতে হবে। সাহিত্য আমাকে তো পছন্দ করে না, আমি মিচি গ্যাস খাওয়াই না কাউকে। আর ভালো লিখতে হবে, নইলে হাজার চেষ্টা করলেও কিন্তু লেখক হিসেবে স্বীকৃতি পাবেন না, মুছে যাবে। ভালো লিখতে হবে, ভালো পড়াশোনা করতে হবে, আর ভালোবাসতে হবে, লেখাটাকে ভালোবাসতে হবে। আচ্ছা, কবিতা একটা পড়ছি, খুব সাদামাটা কবিতা। আয়না, মন্ত্রী, পুলিশ, ধর্মগুরু, প্রভাবশালী, এদের কত নিরাপত্তা। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতার আস্ফালনে আমরা ভয়ে জনসর্ব, কারণ আমরা অসহায়। মস্তানেরা দল বেঁধে ঘুরে বেড়ায় বেপরোয়া, তাদের মাথার উপর থাকে ক্ষমতার ছাতা, আইনের সাথে তাদের গোপন বন্ধুত্ব। আর আমরা আমাদের চোখের জল লুকোতে চাই একে অপরের থেকে। সাধারণ মানুষ কোনোদিন ভালোকে সমর্থন করে না, কারণ ভালো কাজে থাকে অসহ্য কষ্ট, অপমান ও বিপদ। আমরা অসহায়,
যারা আলোর প্রতীক্ষায় অন্ধকারে বাস করি, যারা আমরা আলোর প্রতীক্ষায় অন্ধকারে বাস করি আর কাঁদি, তাদের কোনো নিরাপত্তা নেই, আবার বলি, এই আদিতি ম্যাডাম ঝাড়গ্রাম থেকে ঘুরে এলেন গাছপালার সঙ্গে, তাকে একটা নির্মম কবিতা শুনিয়ে দিলাম, প্রকৃতি থেকে অত্যন্ত নির্মম একটা কবিতা শুনিয়ে দিলাম। ধন্যবাদ আদিতি ম্যাডাম পাশে থাকার জন্য। আপনারা পাশে থাকলে পরে আমার এই প্রতিবাদ সবাই তো নিতে পারে না, বেশিরভাগ গ্রুপগুলো আমার কাণ্ড কারখানা কথাবার্তা এবং সত্য কথা বলার জন্য প্রায় ব্যান করে রেখে দিয়েছে, কিন্তু তো সিনেমা জগৎ নয় যে সেই ব্যানটা নিয়ে খুব আলোচিত হবে। এটা হচ্ছে সাহিত্য জগৎ, ফেসবুক সাহিত্য জগৎ খুব নির্মম এবং নিষ্ঠুর। এখানে তোষামত, এখানে তেলবাজি, এখানে নানা রকম কৌশল, টাকার খেলা চলে। আদিতি ম্যাডামকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।